আমরা নওগাঁর নারী উদ্যোক্তা গ্রুপ থেকে একটা সুন্দর পিকনিকের আয়োজন করেছিল। আর এই পিকনিকে গিয়ে আমি কতটা আনন্দ করলাম, সবার সাথে কি করলাম, তার সবটা কিন্তু থাকতেছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সানজিদা। ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে আমার সুন্দর একটা ডেইলি ব্লগে। নওগাঁতে কিন্তু নারী উদ্যোক্তা গ্রুপ কর্তৃক কয়েকটা অনুষ্ঠান হয়ে গেছে, মানে গেট টুগেদার হয়ে গেছে, বাট আমি সেটাতে অ্যাটেন্ড করতে পারি নাই, যার কারণে আমার কিন্তু মনটা খুব খারাপ ছিল। তো এবার আমি নওগাঁ আসছি, আর এই সময় আমাদের গ্রুপ থেকে একটা বার্ষিক বনভোজন আয়োজন করা হয়। তো এটাতে অ্যাটেন্ড করতে পেরে কিন্তু আমি সত্যি অনেক বেশি আমার ভাল লাগছে, কারণ এখানে যে ছোট বড় আপুরা ছিল সবাই অনেক ভালো, অনেক মিশুক। আর এখানে কিন্তু আমাদের নওগাঁর যেসব পরিচিত মুখেরা ছিল তারা সবাই ছিল প্রায়। তো আমি কিন্তু সকালবেলা বললে ভুল হবে, আমি প্রায় 1টার পরে আসছি এখানে, কারণ 2 দিন যাবৎ অনেক বেশি ঠান্ডা পড়তেছিল। আর ঠান্ডায় একদম কুয়াশা আর বাতাস অনেক বেশি ছিল, যার কারণে আমি কিন্তু চাইলেও সকালে আসতে পারতাম না, কারণ আমার যে 2টা বাচ্চা আছে তাদেরকে রেখে আসবো। আর পিকনিকটা ছিল শাহনবাগ সিটিতে। তো আমি এখানে এসে কিন্তু আগে আপুদের সাথে সবার সাথে দেখা করে নিলাম, এরপরে আমাদের সুন্দর একটা গ্রুপ আছে তাদের সাথে জয়েন করলাম। তারা এখানে অনেক রকম মজা মাস্তি করতেছিল। এরপরে তারা কতগুলো সুন্দর সুন্দর গানে ভিডিও করার জন্য এখানে জড়ো হয়েছিল। তো আমি একটু রেডি হইলাম, আর 2টার পরে কিন্তু কি সুন্দর রোদ উঠছে, সারাদিন পরে রোদটা উঠছিল, যার কারণে গরম লাগতেছিল। এই জন্য সোয়েটারটা খুলে তাদের সাথে একটু মজা করলাম। এরপরে আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গেছিল, যেহেতু এখন ছোট দিনের বেলা, একদম 3টা 3:30 বাজে আজান দিয়ে দিতেছে। তো আমরা সবাই মিলে কিন্তু চলে আসলাম খাওয়ার এখানে। এসে যে যার মতো করে বেডশিট বিছায় নিলাম ঘাসের উপরে, যেহেতু আমাদের খাওয়াটা ঘাসের উপরে ছিল। এরপরে এই আপুটা এত সুন্দর করে পান বানাইতেছিল, আপুর পান বানানোটা দেখলাম। এরপরে আমাদের এই ভেন্যুটা কত সুন্দর করে সাজাইছে সেটা একটু দেখলাম। দেখার পরে সবাই তো খেতে বসে গেছি আমরা। এখন আপুর আমাদেরকে খুব সুন্দর করে খাবার সার্ভ করবে। আর আরেকটা কথা তোমাদেরকে জানায় রাখি, এখানে কিন্তু আমরা প্রায় 40 থেকে 50 জন আপু ছিলাম। আর কোনো কিন্তু বাবুর্চিদের রান্না করা হয় না, এখানকার আমাদেরই কয়েকটা বড় আপু এত সুন্দর মজা করে রান্না করছে খাবারগুলো, কি বলবো। আমাদের খাবারের মেনুতে ছিল কিন্তু ভাত, আমাদের উত্তরবঙ্গের স্পেশাল আলুঘাটি, গরুর গোস্ত, আর হচ্ছে রসমালাই। আর সবাই যে কি সুন্দর হয়ে বসছে সেটা একটু সুন্দর করে স্মৃতি ধারণ করে রাখতেছিলাম। এরপর এখানে তো আমরাও বসে পড়ছি, আর এখানে আপুরা আমরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম। এরপরে এই তো আমাদেরকে প্লেটে প্লেটে খাবার দিল। আর উপরে যেহেতু অনেক গাছ ছিল, আমরা গাছের নিচে বসছি, বাতাস একটু একটু হইতেছিল দেখে প্লেটে একটু পরপর ময়লা পড়তেছিল, এটা নিয়েও আমরা খুব বেশি মজা করতেছিলাম। এরপরে এই তো আমাদের সাদিয়া আপু আমাদেরকে কি সুন্দর করে খাবার সার্ভ করে দিতেছে। আর একটা আপু আসছে আমাদেরকে আলুঘাটি দিল, আর আলুঘাটিটা দেখে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগতেছিল। আর খেতে সত্যি অনেক বেশি মজা হয়েছে। আমি বিগত কয় বছরে যে এত মজার আলুঘাটি খাইছি আমি আসলে ঠিক বলতে পারবো না। এরপরে তো জেমি আপু আমাদেরকে মাংস সার্ভ করতেছিল, আর মাংসের কালারটা দেখে এত বেশি আমি হয়েছে। আপুদেরকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর করে মজা করে রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য। আসলে কি এই তরকারিগুলো দিয়ে যে এত তৃপ্তি সহকারে আমরা সবাই মিলে খাইছি, মানে অনেক মজা করে খাইছি, একদম তৃপ্তি সহকারে সবাই পেট ভরে আমরা খাইছি। এরপরে খাওয়া দাওয়ার পর্ব শেষে আমাদের সবাইকে কিন্তু রসমালাই দেওয়া হয়। খাওয়া শেষ করে এসে আমি রসমালাইটা খেয়ে দেখলাম যেটা আসলে খেতে কেমন। হ্যাঁ, রসমালাইটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, তবে ওই রান্না করা খাবারগুলো বেশি মজার ছিল। এরপর রসমালাই খেয়ে আমরা সবাই মিলে একটু এই ভেন্যুতে গিয়ে সুন্দর সুন্দর ছবি উঠাই, তারপর একটু ভিডিও করে নিই। এরপরে সবাই আমরা গ্রুপ ফটো তোলার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এরপর গ্রুপ ফটো তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেছিল, তারপরে সবাই সবার মতো করে বাসায় চলে আসি। তো এই আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।